আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আমি হাবিব, অর্থনীতির সাবেক ছাত্র, সাবেক ব্যাংকার, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি এবং আমি এখানে একটা ফেডারেল জব করি। আজকে আমি বাংলাদেশের লিস্টেড কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের ছোট ক্যাপিটালের প্রথম 10টা শেয়ার নিয়ে কথা বলবো। আমি এর থেকে শুরু করছি, ভবিষ্যতে আমি জেড পর্যন্ত যাবো বলে আশা করতেছি। আচ্ছা, প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো এমবি ফার্মা। লিস্টেড হয়েছে 1986 সনে। তার অথরাইজ ক্যাপিটাল 30 কোটি, পেইড আপ ক্যাপিটাল মাত্র 2,40,00,000। এটা স্পন্সর শেয়ার হলো 77.25%। গভর্নমেন্টের কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউট 8.79, ফরেন কোনো ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক হলো 13.96। এবং তাদের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। 2024-এ তাদের 10% ডিভিডেন্ড, 2023-এ 15% ডিভিডেন্ড, 2022-এ 10% ডিভিডেন্ড, 2021-এ তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই এবং 2020 সনে তাদের ডিভিডেন্ড হলো 15%। পরবর্তী শেয়ারটা হলো এএমসিএল প্রাণ। তাদের অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 8 কোটি। শেয়ারটা লিস্টেড হয়েছে 1996 সনে। আচ্ছা, এখানে তাদের স্পন্সর শেয়ার হলো 40.15, গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনস্টিটিউট 28.11, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক হলো 31.74। খুব ভালো কম্বিনেশন, খুব ভালো কম্বিনেশন। তাদের ট্র্যাক রেকর্ড খুব ভালো। তারা গত 5 বছর ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখব প্রতি বছরই তারা 32% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা লিস্টিং ইয়ার থেকে 2025 পর্যন্ত তারা মার্কেটে আছে গত 29 বছর থেকে, এবং এমবি ফার্মা আছে 39 বছর থেকে। 2025 আর 1986 সন থেকে 39 বছর এবং 2025 1996 থেকে 29 বছর। পরবর্তী শেয়ারটা হলো আনোয়ার গ্যালভানাইজিং। শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল 30 কোটি, পেইড আপ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 30.18 কোটি। স্পন্সরদের শেয়ার হোল্ডিং হলো 35.32, গভর্নমেন্ট নাই, ইনস্টিটিউট 21.44, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক 43.24। তাদের ট্র্যাক রেকর্ডও খুব ভালো। 2024 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, 2023 সনে 10%, 2022 সনে 20%, 2021 সনে 20% এবং 2020 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তাদের লিস্টিং ইয়ার 1996 থেকে 2025 পর্যন্ত হলো 29 বছর। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো অ্যাপেক্স ফুডস। তাদের অথরাইজ ক্যাপিটাল মাত্র 15 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল হলো 5,70,00,000। তাদের স্পন্সর শেয়ার হলো 53.39, গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউট হইল 4.51, ফরেন কোনো হোল্ডিং নাই এবং পাবলিক শেয়ার হলো 42.10। তাদের ট্র্যাক রেকর্ডও ভালো। তারা 2024 সনে ক্যাশ ডিভিডেন্ড 20%, 2023-এ 20%, 2022-এ 20%, 2020-এ 20% এবং 2021-এ 20% এবং 2020-এ 15%। আচ্ছা, সেটা লিস্টিং হলো 1981 সন, বহুত পুরানা শেয়ার। 1981 সন থেকে 2025 পর্যন্ত এটা হলো 44 বছর, 44 ইয়ার্স। তার পরবর্তী শেয়ারটা হলো অ্যাপেক্স ফুটওয়্যার। এটা পেইড আপ ক্যাপিটাল 50 কোটি, অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 15.72 কোটি। এটা স্পন্সরদের হোল্ডিং হলো 31.64, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউট 27.33, ফরেন হোল্ডিং নাই এবং পাবলিক হোল্ডিং 41.3403। এটা কম্বিনেশন খুব ভালো, 30% আছে মোটামুটি। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ডও খুব ভালো। 2024 সনে তারা 35% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, 2023-এ 35%, 2022-এ 35%, 2021-এ 35% এবং 2020-এ তারা
25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটা লিস্টেড হয়েছে 1993 সালে। 1993 সাল থেকে 2025 পর্যন্ত 32 বছর। খেয়াল রাখবেন 32 বছর। এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, আগে ডিটেলস কোম্পানি সম্বন্ধে জানাইনি, পরে কথা বলবো। পরবর্তী শেয়ারটা হলো অ্যাপেক্স স্পিনিং। এটা তিনটা একই গ্রুপের কোম্পানি, একই গ্রুপের শেয়ার। এটা অথরাইজ ক্যাপিটাল 30 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 8 কোটি 40 লাখ। আচ্ছা, এদের স্পন্সর হোল্ডিং হলো 52.76, গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশন হলো 12.69, ফরেন হলো 0.25 এবং পাবলিক হলো 34.30। আচ্ছা, এখানে ইনস্টিটিউশনাল হোল্ডিং একটু কম আছে, বাকি দুইটা মোটামুটি ভালো, তাদের ট্র্যাক রেকর্ডটা খুব ভালো। 2024 সনে 20% ডিভিডেন্ড দিছে, 2023 সনে 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2022 সনে ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2021 সনে ক্যাশ ডিভিডেন্ড 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং 2020 সনে 15% ক্যাশ ডিভিডেন্ড দিছে। শেয়ারটা লিস্টিং হয়েছে 1994 সন। 1994 থেকে 2005 হলো 31 বছর। পরবর্তী শেয়ারটা হলো আরামিড। অথরাইজ ক্যাপিটাল 10 কোটি, পেইড আপ ক্যাপিটাল মাত্র 6 কোটি। আচ্ছা, এদের যদি স্পন্সর হোল্ডিংটা তাহলে আমরা দেখবো তাহলে অনেক বেশি, 60.73। গভর্নমেন্ট কোনো হোল্ডিং এখানে নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 14.45, ফরেন হোল্ডিং 0 এবং পাবলিক হোল্ডিং 24.82। দুইটাই ভালো। এখানে যদি ইনস্টিটিউশন হোল্ডিংটা আরো বেশি থাকতে পারতো তাহলে মনে হয় মার্কেটে একটু শেয়ারটা বেশি থাকতো। এই শেয়ারটা লিস্টিং হয়েছে 1984 সনে। 1984 সন থেকে 2025 সমান 41 বছর। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো বাটাসো। বাটাসো এটা হলো অথরাইজ ক্যাপিটাল 20 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 13.68 কোটি। এটা স্পন্সর হোল্ডিং হলো 70%, গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 19.38, ফরেন হোল্ডিং হলো 1.30 এবং পাবলিক হোল্ডিং হলো 9.32। এখানে পাবলিক হোল্ডিংটা খুবই কম, এটা পার্টিসিপেশন আরো বাড়া উচিত। এটা বাড়াইতে গেলে তাহলে স্পন্সর থেকে শেয়ারটা ছুটিয়ে আনতে হবে, বের করে আনতে হবে, কমাই আনতে হবে তাদের। আচ্ছা, শেয়ারটা লিস্টেড হয়েছে 1985 সন আর 2025 সন সমান 40 বছর। পরবর্তী শেয়ারটা হলো বিডি ল্যাম্পস। এই শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল হলো 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 10.52 কোটি। এটা স্পন্সর শেয়ার হলো 61.86, গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং 8.36, খুবই কম। আচ্ছা, এটা যদি 30-30 হতো তাহলে ভালো হতো, 30 স্পন্সর, 30 ইনস্টিটিউশন, 30 পাবলিক। আচ্ছা, পরবর্তীতে হলো ইনস্টিটিউশনাল হোল্ডিং 8.36, ফরেন হোল্ডিং হলো 0.03 এবং পাবলিক হোল্ডিং হলো 29.75। পাবলিক হোল্ডিংটা ঠিক আছে, কিন্তু এখানে ইনস্টিটিউশনাল হোল্ডিংটা অনেক কম, কারণ বাজারে শেয়ারটা নাই। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড ভালো। আচ্ছা, বাটাসোর ট্র্যাক রেকর্ড আমি বলি নাই, বাটাসো 2024 এখন এজিএম করে নাই, 2023 দিচ্ছে তারা 435%, 435% মানে 43 টাকা 50 পয়সা। আচ্ছা, 2022 সনে হলো 365%, 2021 সনে 75% এবং 2020 সনের দ্বারা দিছে 25%। সেটা লিস্টেড হয়েছে 1985 থেকে 2025 হলো 40 বছর। আচ্ছা, বিডি ল্যাম্পসের একটা শেষ করি। এদের ট্র্যাক রেকর্ড মোটামুটি ভালো, সেই হিসেবে শেয়ারটার দাম বেশি ছিল, এখন একটু পড়ে গেছে। 2024 সনে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং 5% বোনাস দিছে। 2023 সনে তারা 10% ক্যাশ দিছে, 2022 সনে 20% ক্যাশ দিছে, 2021 সনে 20% ক্যাশ দিছে এবং 2010 সনে 20 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। শেয়ারটা মার্কেটে আসছে 1981 সনে, আর 2025 সমান হলো 44 বছর, 44 ইয়ার্স। লাস্ট শেয়ারটা হলো আজকের আলোচনায় বিচ হ্যাচারি। বিচ হ্যাচারি এটা একটু ভালো অবস্থায় আছে। এদের অথরাইজ ক্যাপিটাল 200 কোটি এবং পেইড আপ হলো 41.40 কোটি।
স্পন্সর শেয়ার হলো 34.97, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 20.84, ফরেন হোল্ডিং 1.76 এবং পাবলিক হোল্ডিং 42.43। আচ্ছা, এটা কম্বিনেশন মোটামুটি ভালো। আচ্ছা, এতে ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, ট্র্যাক রেকর্ড অত ভালো না। 2024 সনে তারা হুট করে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2023 সনে তাদের ডিভিডেন্ড ছিল 2%, মানে 20 পয়সা। 2022 সনে তাদের ডিভিডেন্ড ছিল 1.50% মানে 15 পয়সা। 2021 সনে ছিল 1% মিনস 10 পয়সা, এবং 2020 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয়নি। শেয়ারটা আসছে 2002 সনে, সে হিসাবে 2025 সমান 23 বছর। আচ্ছা, আজকের আলোচনায় 10টা শেয়ার এখানে। আমি যে মূল কথাটা বলবো সেটা, আমরা শুধু বিভিন্ন জনের আলোচনায় শুনি বাজারে আইপিও আসতে হবে, নতুন শেয়ার আসতে হবে। বাবার এই মার্কেটে তো অনেক ভালো শেয়ার আছে, আমরা কেন এই শেয়ারগুলার অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল বাড়াই? আমরা যদি অথরাইজ ক্যাপিটাল যে পর্যন্ত আসছে, আমরা যদি ওই পর্যন্ত পেইড আপ ক্যাপিটাল নিয়ে যাই, তার বাজারে অনেক ভালো শেয়ার এই 10টা কোম্পানি থেকেই আসবে। অনেক ভালো শেয়ার এই 10টা কোম্পানি থেকে আসবে। মার্কেটে যখন সহজ প্রাপ্যতা হবে, তখন জিনিসটা সবার কাছে যাবে, তখন এইসব জিনিস আর্টিফিশিয়াল দাম ধরে রাখছে, সেসব দাম আমি মনে করি বাজারে যদি যোগান ভালো হয়, তাইলে জিনিসটা দাম কমে যায়। এটা হলো সবকিছু হলো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে, যোগান এবং চাহিদা। বাজারে যদি সরবরাহ বেশি থাকে, প্রত্যেকটা জিনিসের দাম কমতে বাধ্য, অবশ্যই বাধ্য। যার জন্য আমি মনে করি আমরা যে নতুন আইপিও আনবো বলতেছি, আইপিও কি, যারা আইপিওতে লটারিতে পান, তখন একটা ব্যবসা হয়, তারপরে যে লাভ সেই কদুল, সে আগের দামে চলে যান। গত 10 বছর 15 বছরের আপনি আইপিও গুলো খেয়াল করে দেখেন, সবগুলো ফেস ভ্যালুর কাছে বা ফেস ভ্যালুর নিচে। আপনার মনে রাখবেন যে আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ড গুলো আসছে, বেশি দিন আগে আসে নাই, একটা মিউচুয়াল ফান্ড ছাড়া প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ফেস ভ্যালুর নিচে। কারা দিচ্ছেন? এই প্রশাসন দিচ্ছে। যার জন্য আমি এই প্রশাসনকে বলবো যে আপনারা যেসব শেয়ার মার্কেটে আছে, আমি আজকে 10টা শেয়ার নিয়ে কথা বললাম, প্রত্যেকটা কোম্পানির শেয়ারের পেইড আপ ক্যাপিটাল 2,40,00,000, 8 কোটি, 30 কোটি, 5 কোটি, 15 কোটি, 8 কোটি, 6 কোটি, 13 কোটি, 10 কোটি এবং 41 কোটি। 41 কোটি বেসিসকে ধরে নিলাম ভালো অবস্থান আছে। বাকি 9টা কোম্পানির শেয়ার যার যার অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত পেইড আপ ক্যাপিটালকে নিয়ে আসেন, পেইড আপ ক্যাপিটালকে নিয়ে আসেন, তাইলে দেখবেন বাজারে এই ভালো শেয়ারে কোনো অভাব হবে না। কিভাবে পেইড আপ ক্যাপিটালটা বাড়াবেন? সেটা হলো 2টা ফর্মুলা। ক্যাশ ডিভিডেন্ড টোটালি বন্ধ করে দেন, এইসব শেয়ার কোম্পানিগুলোকে বাধ্য করেন তারা বোনাস এবং রাইট ইস্যু করার মাধ্যমে, রাইট প্রিমিয়াম ছাড়া রাইট এবং বোনাস শেয়ার ইস্যুর ব্যবস্থা করেন, তাইলে দেখবেন অবশ্যই ভালো ভালো কোম্পানি এই মার্কেটে চলে। কোনোটারই একমাত্র 20 হ্যাচারি বাদ দিয়া প্রত্যেকটা কোম্পানির ট্র্যাক রেকর্ড ভালো। প্রত্যেকটাই 45 বছরে তারা আসছে, 40 বছরে আসছে, 43 বছরে আসছে, 25 বছরে আসছে, 29 বছরে আসছে, কিন্তু কেন তাদের পেইড আপ ক্যাপিটালটা বাড়তেছে না? কেন মালিক পক্ষ তাদের অংশটা ধরে রাখছে? তাদের অবশ্যই পেইড আপ ক্যাপিটাল বাড়ানো উচিত। তার জন্য 2টা ফর্মুলা আছে, সেটা হলো বোনাস ইস্যু করা, যেটা ফ্রি হয়। দ্বিতীয় কথা হলো রাইট ইস্যু করেন, সেটা হলো অ্যাক্ট পারে 10 টাকা শেয়ার, 10 টাকা বড় জোর প্রিমিয়াম দিয়ে এসব শেয়ারগুলো মার্কেটে ইস্যু করেন। প্রত্যেকটা জিনিসের জন্য অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল খুব কাছাকাছি হয়, এবং তাদেরকে বাধ্য করেন তাদের জন্য অথরাইজ ক্যাপিটাল আস্তে বাড়ে না। এই 40 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে তখন মার্কেটের ডিমান্ড কম ছিল, তারা অল্প পয়সায় ব্যবসা করতে পারতেন। বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, এখন মানুষ হয়ে গেছে 17 কোটির মতান্তর 18 কোটি। যাই হোক, তাহলে মানুষের চাহিদা বাড়ছে, মানুষ বাড়ছে, তাদের চাহিদা বাড়ছে, সেই হিসাবে মানুষের শেয়ারের যোগান বাড়েনি। অবশ্যই শেয়ারের যোগান বাড়াবেন। এর জন্য নির্দিষ্ট যারা অথরিটি আছেন, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, নির্দিষ্ট কোম্পানি, তারা চিন্তা ভাবনা করবেন, তাদের শেয়ারগুলো মার্কেটে ছাড়েন, জনগণ এই শেয়ারগুলো কিনো, তারা এখান থেকে লাভবান হবে। আর এখন যেসব শেয়ারের মার্কেটে খেলাধুলা হচ্ছে, সেগুলা একদম খুব বাজে কোম্পানির শেয়ার। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা
একটা সমাজ যদি ভালো লোকের মাধ্যমে পরিচালিত হয়, সে সমাজ, সে পরিবার বা সমাজ ভালো হইতে বাধ্য থাকবে। যার জন্য আমাদের সমাজে আজকে শেয়ার বাজারে লিড দিচ্ছে খারাপ শেয়ারগুলো, যে শেয়ারগুলোর কোনো বেজ নাই, অযথা কেন এই শেয়ারগুলো মানুষ কিনে আমি জানি না, বোধগম্য না। আমি আশা করব আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বন্ধু মহলে যারা শেয়ার মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করেন, শেয়ার বেচা কিনা করেন, তাদের মাধ্যমে জিনিসটা শেয়ার করবেন। আর আমি অনেক টকশো দেখি শেয়ার মার্কেট নিয়ে, প্রত্যেকের একই কথা, বাজারে ভালো আইপিও নাই। বাবারে ভালো আইপিও দরকার নাই, যা আছে সেটা নার্সিং করেন, সেটাকে বৃদ্ধি করান, সেটা অথরাইজ পেইড অফ ক্যাপিটাল বাড়ান। মার্কেট এমনি শেয়ারের সাপ্লাই বাড়বে। আর এইসব শেয়ার যে দাম ধরে রাখছে, এইসব শেয়ার এই দাম থাকবে না, অবশ্যই দামের পতন ঘটবে, দাম কমে যাবে এবং তাদের লিগ্যাল দামে চলে আসবে। আশা করব জিনিসটা ভালো লাগছে, ভালো লাগবে। আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।